আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকে একটার পর একটা দুর্দান্ত পারফরমেন্সের পরে আর্জেন্টাইন ফ্যান থেকে শুরু করে সারা বিশ্বের ফুটবল ফ্যানেরা নিশ্চয়ই ২০২৬ বিশ্বকাপের দিকে তাকিয়ে আছেন। এই মুহূর্তে কিন্তু আরও একটা বছর পরে যে বিশ্বকাপটা শুরু হচ্ছে সেটাকে কেন্দ্র করে আলোচনাটা প্রারম্ভিকভাবে শুরু করা যায়, কারণ জাতীয় দলের কনটেক্সটে অনেক অনেক কিছু বলার আছে। আমরা গোল.কমকে একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে মেনশন করে টপ 10 লিস্টটা দেখে আসবো, তাদের চোখে এই মুহূর্তে বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট দলগুলো কারা, বিশেষ করে আমরা টপ 3 নিয়ে কথা বলবো। তালিকায় 10 নম্বর স্থানে তারা ব্রাজিলকে রেখেছে। স্বাভাবিকভাবে সাম্প্রতিক সময়ে পারফরমেন্সের কারণে খুব একটা বেশি তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে না। অন্যদিকে তালিকায় 9 নম্বর স্থানে সাম্প্রতিক সময়ে নিজেদের অঞ্চলে ভালো ফুটবল খেলার কারণে জাপানকে আপাতত রাখা হয়েছে। তালিকায় 8 নম্বর স্থানে ডাচরা রয়েছে, অর্থাৎ নেদারল্যান্ডস রয়েছে। 7 নম্বর স্থানে রয়েছে ইতালি। 6 নম্বর স্থানে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আছে, যারা কিনা সবসময় বিশ্বকাপের র্যাঙ্কিংয়ে এমন টাইপের একটা সিচুয়েশনে থাকে, যদিও পর্তুগালের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে বিস্তর আলোচনা করার সুযোগ আছে। ইংল্যান্ড সাম্প্রতিক পারফরমেন্সের কারণে কিছুটা হলেও কিন্তু ডাউনগ্রেডে গিয়েছে গোলের চোখে, তালিকায় তারা 5 নম্বর স্থানে রয়েছে। ফ্রান্স, যারা কিনা 2018 বিশ্বকাপ জিতেছে, 22 বিশ্বকাপের ফাইনাল খেলেছে, এবং আপনি যদি ওভারঅল 2016 থেকে 22-24 এই পিরিয়ডটা দেখেন, ফ্রান্স কিন্তু ধারাবাহিক ফুটবল খেলেছে। সাম্প্রতিক সময়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে, যারা কিনা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই দেখেছে, শেষ পর্যন্ত সেটা টাইব্রেকারে কিলিয়ান এমবাপ্পে দল বের করে আনতে পেরেছে, তাদেরকে 4 নম্বর স্থানে রাখা হয়েছে। তবে আমার কাছে মনে হয় বিশ্বকাপ যত আসবে আরও একবার ফ্রান্সকে কেন্দ্র করে আলোচনার সুযোগটা বাড়বে, এবং বিশ্বকাপে ফ্রান্স তাদের স্কোয়াডে অপশনের বিবেচনায় আরও একবার ফেভারিট হিসেবে কিন্তু যাবে। তালিকায় 3 নম্বর স্থানে এই মুহূর্তে জার্মানিকে রাখা হয়েছে, এবং জার্মানিকে কেন্দ্র করে একটা লম্বা সময় ধরে কিন্তু আলোচনাটা চলছে। জার্মানিকে সত্যিকার অর্থে তাদের নতুন একটা জেনারেশনের মাধ্যমে ভালো ফুটবল উপহার দিতে পারবে। এর আগের একাধিক বিশ্বকাপে, সর্বশেষ বিশ্বকাপগুলোর কথা বলছি, আমরা খুব একটা বেশি ভালো কিন্তু জার্মান সিচুয়েশন দেখিনি। তবে এবারের সিচুয়েশনটা ভিন্ন। তাদের ডাগ আউটে জুলিয়ান নাগেলসম্যানের মতো খুবই ভালো মানের একজন কোচ আছে, এবং সব মিলে জার্মানের একটা নতুন জেনারেশনের ফুটবল টিম কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, যেখানে আপনি শুধুমাত্র যে ইয়াং প্লেয়ারদেরকে পাবেন এটা নয়, এর পাশাপাশি অভিজ্ঞ অনেক প্লেয়ারও আছেন, যেমন একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে জামান মুসিয়ালা, ডিফেন্সে কিমিক কিংবা রুডিগারের মতো এক্সপিরিয়েন্স ফুটবলার, এখানে জোনাটন টাহ, কিংবা ডিফেন্সিভ মিডফিল্ডে গোরেজগার কথাও বলতে পারেন। একটা লম্বা সময় ধরে তারা কিন্তু খেলেছেন। ফাইনাল থার্ডে লিরোয় সানের মতো কিন্তু প্রতিভা আছে। ফাইনাল থার্ডে নাম্বার 9 পজিশনে টিম ক্লাইন্ডিস্ট আস্তে আস্তে তার পারফরমেন্সের মাধ্যমে উপরে উঠে আসছেন, এবং বুরুশিয়া মনশেনগ্লেডবাখে খেলা এই ফরওয়ার্ডের দিকেও কিন্তু চোখ থাকবে। জার্মানির কাছে আসলে একটা ব্যালেন্স স্কোয়াড আছে। সবচেয়ে ফেভারিট বলছি না, তবে তাদেরকে ঘিরে আলোচনা করা যায়। যে দলটাকে এর পরের পজিশনে অর্থাৎ নাম্বার 2-তে রেখেছে গোল.কম একেবারে যৌক্তিকভাবে, তারা সম্ভবত অন্যতম শক্তিশালী একটা দল নিয়ে আসছে। সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন দুটো ম্যাচ কাটিয়ে তাদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু ভারী করেছে তারা, কারণ যত বেশি এমন ক্লোজ ম্যাচ খেলবে স্প্যানিশ এ দলটা, তত বেশি তারা কিন্তু আসলেই বিশ্বকাপের জন্য প্রস্তুত হবে। এটা এমন একটা দল যেখানে আপনি প্রত্যেক পজিশনেই কিন্তু প্লেয়ার পাবেন, বিকল্প পাবেন, অনেক অনেক ট্যালেন্টেড সমৃদ্ধ একটা দল, এবং দেলা ফুয়েন্তের মতো একজন কোচ এখানে আছেন। তিনি কি করতে পারেন ট্যাকটিক্যালি সেটার প্রমাণ তিনি কিন্তু ইউরোতে দিয়েছেন, এবং বর্তমান ইউরো চ্যাম্পিয়ন, যেখানে আপনি এক সাইডে লামিন ইয়ামাল, আরেক সাইডে নিকো উইলিয়ামসের মতো ট্যালেন্ট পাবেন। মিডফিল্ড টু ফাইনাল থার্ডে দানি ওলমো, মিকেল ওয়েরজাবাল, মার্টিন জুবিমেন্ডি, ফাবিয়ান রুইস, ভুলে যাবেন না পেড্রির কথা। এমন টাইপের অপশান আছে মিডে, একটার পর একটা অপশান। আরও কতজনের কথা বলা যায়, ডিফেন্স লাইনের ক্ষেত্রে একই রকমের প্রযোজ্য। আমি প্রত্যেকটা নামে গেলাম না, তবে আমার কাছে মনে হয় স্প্যানিশ এ দলটা এতটাই ব্যালেন্স যে আপনি এই মুহূর্তে স্পেনের 11 জনের দলের বিপরীতে আরও 11 জন বা কাছাকাছি সংখ্যক প্লেয়ার তৈরি করতে পারেন। স্কোয়াড ডেপথের জায়গায় আসলে অন্য লেভেলে আছে। তালিকায় 1 নম্বর স্থানে এই মুহূর্তে আর্জেন্টিনাকে রাখা হয়েছে, এবং স্পেনের চেয়ে এগিয়ে রাখা হয়েছে ক্লিয়ার কাট একটা কারণ আছে, সেটা হচ্ছে সর্বশেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার পারফরমেন্স, এবং তার চেয়ে বড় কথা আর্জেন্টাইন ডাগ আউটে লিওনেল স্কালোনি যেভাবে দলটাকে সামলাচ্ছেন, একটা বিশাল রকমের পরিবর্তন তিনি কিন্তু আনেননি। আস্তে আস্তে নতুন প্লেয়ারদেরকে যুক্ত করছেন, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ব্রেকে কেউ না কেউ ভালো করছে। আমি আর বেশি ব্যাখ্যা করার দরকার নেই, আপনারা নিশ্চয়ই খেলাগুলো দেখছেন। আর্জেন্টিনা 26 বিশ্বকাপে এখনকার কনটেক্সটে একেবারে টপ ফেভারিট হিসেবেই কিন্তু যাবে। ধন্যবাদ সবাইকে।